আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, খুব বেশি না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক ইনফরমেশন পাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এরই মধ্যে জানেন, যারা আমার আইডির সাথে যুক্ত আছেন, যে আমাদের যে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড এর একটি প্রজেক্ট ইডেন রিভার সিটি, যেখানে 1200 বিঘা জায়গা রয়েছে, সেই প্রজেক্টের মধ্যে সর্বপ্রথম আমাদের 3 তলা বিশিষ্ট একটি মসজিদ সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে, এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই মসজিদটি আজ 24/4/2026 তারিখে জুমার নামাজ এর মাধ্যমে নামাজ কার্যক্রম ইনশাল্লাহ শুরু হয়েছে এখানে। তো এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা ছিলেন, এবং এখানে অনেক মুসল্লি এবং আগত অতিথিরা এখানে উপস্থিত ছিলেন। এমডি, ডিএমডি স্যার, চেয়ারম্যান স্যার এবং বিশেষ করে অধ্যাপক মাসুম বাকিবিল্লাহ স্যার উপস্থিত ছিলেন, এবং আরও অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। তো এখানে মুসল্লিদের উদ্দেশ্যে এবং উপস্থিত আগত মেহমানদের উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গগণ কিছু বলছিলেন। তো এর মধ্যে যেমন আমি কয়েকটি বিষয় আমার কাছে খুব ভালো লাগলো। যেমন আমাদের এমডি স্যার বলতেছিলেন যে এই মসজিদটির কার্যক্রম শুরু করার পূর্বে যখন এই এলাকায় প্রজেক্ট নিয়েছেন, তো ওনারা আগে থেকেই এলাকার আশেপাশে যে মসজিদগুলো ছিলেন সেই মসজিদগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করেছেন। যেমন উনি বলতেছিলেন যে মদনপুর স্টানে যে মসজিদটি রয়েছে, এই মসজিদের ইলেকট্রিক যত কাজ আছে সম্পূর্ণ কাজ এই প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড এর মাধ্যমে হয়েছে, এবং মহল্লার বিভিন্ন মসজিদে তারা বিভিন্ন সময় সহায়তা করেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোতে। প্লাস হচ্ছে যে আরেকটা বিষয় এমডি স্যার বলতেছিলেন যে করোনার সময় মহল্লার হতদরিদ্র অনেক পরিবারের কাছে উনি গিয়েছেন এবং সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্লাস চেয়ারম্যান স্যার একটি কথা বলেছিল এখানে দাঁড়িয়ে, যে উনি যে বিষয়টি আমাদেরকে জানালেন, এবং বিশেষ করে আমি বিষয়টিকে একটু নোট করলাম, যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবাঘর নির্মাণের পর কিছু পাথর বালুকণা রয়ে যায়। তো তখন ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, এই যে কিছু বালুকণা রয়ে গেল,